উপপাদ্য 18 বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। হচ্ছে উপপাদ্য 18। বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, এখন একটা বৃত্ত কেন্দ্র, তাহলে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। কেন্দ্র থেকে ওরা সমান দূরত্বে অবস্থিত আছে। মনে করি এ বি একটা জ্যা আর সি ডি আর একটা জ্যা। প্রমাণ করতে হবে যে এই জ্যা দ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, বৃত্তের সকল সমান জ্যা, কথাটা হচ্ছে সমান জ্যা, জ্যাটা সমান। তাহলে এ বি আর সি ডি সমান জ্যা, কেন্দ্র থেকে সমদূরবর্তী। কেন্দ্র থেকে সমদূরবর্তী যদি হয়, তাহলে আমাদের এইখান থেকে এ বি এর উপর একটা লম্ব আঁকি আর সি ডি এর উপর একটা লম্ব আঁকি। এইটা হচ্ছে কেন্দ্র। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এ বি ও সি ডি দুইটি সমান জ্যা প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তা আমি যদি লম্ব আঁকি, লম্ব হচ্ছে যে ও ই আর ও এফ। ও ই লম্ব আঁকলাম আর ও এফ একটা লম্ব আঁকি, ও ই আর ও এফ লম্ব আঁকি। আচ্ছা, এই প্রমাণ করতে হবে যে ওই ও ই সমান সমান ও এফ, প্রমাণ করতে হবে যে ও ই সমান সমান ও এফ। এখন লম্ব কি আগে আমরা চিনবো, যে লম্ব কি। লম্ব হচ্ছে এইখান থেকে যে সোজাসুজি যে দূরত্বটা লম্ব বলে। লম্ব আর দূরত্ব আর উচ্চতা একই জিনিস। সবসময় মনে রাখতে হবে যে যেই লম্ব সেই দূরত্ব সেই উচ্চতা। যদি একটা রেখার উপরে একটা লম্ব হয়, তাহলে এই লম্বটা এখানে উচ্চতা, এখানে এই ধরো এই ও বিন্দু থেকে এ বি এর উপরে দূরত্ব এবং লম্ব। তাহলে এর কয়টা নাম বলা যায়? লম্ব, দূরত্ব আর উচ্চতা একই জিনিস। এবার একে সব সময় কোণগুলো হয় 90 ডিগ্রি। যেহেতু এটা লম্ব আঁকছি, তাহলে কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। লম্ব, দূরত্ব আর উচ্চতা এক জিনিস। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি লিখবো? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সি ডি দুইটি সমান জ্যা প্রমাণ করতে হবে যে এরা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, মানে সমদূরবর্তী। তার মানে ও ই সমান সমান ও এফ। প্রমাণ করতে হবে যে ও ই সমান সমান ও এফ। লেখার বেলায় আলাদা সুন্দর করে লিখে দেব। এখন হচ্ছে আমি আবার বলি, মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এ বি ও সি ডি সমান দুইটি জ্যা, এ বি এর উপর ও ই ও এফ লম্ব। প্রমাণ করতে হবে যে ও ই সমান সমান ও এফ। এটুকু লিখলেও হবে, সমান দূরত্ব বা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, এখন অঙ্কন। এইটার পরে আসবো অঙ্কন। ও সি আর ও এ যোগ করি। এই ওসি আর ও এ যোগ করি। ওসি আর ও এ যোগ করি, যোগ করার সময় কমাক লিখতে হবে, যোগ করি। এখন কি করতে হবে? সবসময় প্রমাণ করতে হবে যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। আমি যদি এই ত্রিভুজের ভিতর ধরি ও এ ই, ত্রিভুজ ও এ, ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ, এর মধ্যে কি কি সমান? তিনটা জিনিস সমান দেখালে সর্বসম হবে। ও এ সমান সমান ওসি লিখতে পারি যে ও এ সমান সমান ওসি। কি কারণে? একই বৃত্তের এরা ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, লেখার সময় এখন সময় নষ্ট হবে। বৃত্তের ব্যাসার্ধ। এখন এই যে আমরা দূরত্ব লম্ব আঁকছি, লম্ব এটা কোণ পাওয়া যায়, তাহলে ও ই এ কোণ, ও ই এ কোণ সমান সমান ও এফ সি কোণ, ও এফ সি কোণ। কারণ কি? ও এফটাও লম্ব, তাহলে লম্ব হলে সমকোণ হয়। ওইটা লম্ব, লম্ব হলে সমকোণ হয়। তাহলে এই কোণ আর এই কোণ সমান। আর এইটা আর এইটা কি করছি?
সমান পাইছি, তাই না? তা আমরা এখানে যেহেতু এ বি সমান সমান সিডি ছিল, আচ্ছা যদি ঠিক ছিল যে এ বি সমান সমান সিডি, তা আগের অধ্যায়ে আমরা শিখছি যে কোন জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে হাফ এ বি সমদ্বিখণ্ডিতকরণ করে হাফ সিডি, হাফ সিডি, হাফ এ বি মানে কি এই এ বির অর্ধেক হাফ এ বি মানে কি এই সমান সমান এই সিডির অর্ধেক কি সি এফ। এইখান থেকে সূত্র ধরে আমরা লিখতে পারি যে এই সমান সমান সি এফ, কারণ লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। লম্ব যদি ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা পাই একটা দুইটা তিনটা কি কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ একটা, দ্বিতীয় কথা হচ্ছে যে লম্ব আঁকা হয় সেই 90 ডিগ্রি কোণ পাওয়া যায়, এই দুটো লম্ব আঁকা হয় সেই 90 ডিগ্রি কোণ পাওয়া গেছে দুইটা, প্লাস লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে যা যদি দুইটা সমান হয়, যে এ বি আর সিডি যা সমান, ধরো এ বি 10 ছিল তাহলে এই কটুকু 5, সিডি 10 ছিল তাহলে সিএফ কটুকু 5, তাহলে এ বি সমান সমান সিডি, তাহলে অর্ধেক এ বি সমান সমান অর্ধেক সিডি, মানে হাফ এ বি সমান হাফ সিডি, তাহলে এই সমান সমান সিএফ। তাহলে এই ত্রিভুজ দূরে যখন আসছি তখন আমি এই সমান সমান সিএফ প্রমাণিত। তাহলে তখন কি লিখতে পারবো, ত্রিভুজ ও ই এ সর্বসম সমান, এই দুই দাগ দিয়ে কোড়া দিলে সর্বসম সমান হয়, ত্রিভুজ ও সি এফ এই দুটো সর্বসম হলো। আচ্ছা সর্বসম যদি হয় তাহলে এবার প্রমাণ করতে পারি যে ও ই সমান সমান ও এফ। আমার তো প্রমাণ করার কথা ছিল, প্রমাণ করতে হবে যে ও ই সমান ও এফ, ও ই সমান সমান ও এফ, ও ই সমান সমান 5। অতএব কি লেখবা, তখন এটি লিখতে পারে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদ্বিখণ্ডী, অথবা এখানে লেখা যাবে প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এখন এই বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা এরপরে বার হচ্ছে লেখা। আচ্ছা লেখা এটা